মকর সংক্রান্তি কেন পালন করা হয়? পুরাণ মতে মকর সংক্রান্তি শুধু একটি তিথি নয়, এটি ধর্ম, প্রকৃতি ও মানব জীবনের এক গভীর মিলন। এই দিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। তখন থেকেই শুরু হয় উত্তরায়ণ, অর্থাৎ সূর্যের উত্তর দিকে যাত্রা, যাকে দেবতাদের দিন বলা হয়। পুরাণে বলা আছে, একবার সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে দীর্ঘদিন বিরোধে ছিলেন। শনি মকর রাশির অধিপতি। মকর সংক্রান্তির দিনে সূর্যদেব প্রথমবার পুত্র শনির গৃহে যান। সেই কারণে এই দিনটি পিতা-পুত্রের মিলন ও ক্ষমার প্রতীক। তাই এই দিন দান, স্নান ও পুণ্যকর্মের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আরেকটি মহাকাব্যিক কাহিনী জড়িয়ে আছে ভীষ্ম পিতামহের সঙ্গে। মহাভারতে বলা হয়েছে, ভীষ্ম ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন। তিনি সূর্যের উত্তরায়ণের অপেক্ষায় শরশয্যায় শুয়েছিলেন। মকর সংক্রান্তির দিন